আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা কিন্তু অনেকেই Kwork-এ কাজ করছেন বা অনেকে হচ্ছে গিগ দিচ্ছেন, কিন্তু আপনার গিগটা হচ্ছে র‍্যাংক করছে না বা আপনি বুঝতে পারতেছেন না যে আপনি গিগের টাইটেল কিভাবে দিবেন, কিভাবে এসইও করবেন, কিভাবে হচ্ছে আপনার ডেসক্রিপশন এসইও করবেন। আর সবথেকে বড় যেটা কথা, আপনি কিভাবে একটা ইমেজ ক্রিয়েট করবেন। মানে আপনার যে গিগের ইমেজটা, এই ইমেজটা কিভাবে আপনি মেক করবেন। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে এটাই দেখাবো যে আপনি কিভাবে একটা গিগের ইমেজ হচ্ছে আপনার মন মতো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, আর একদম মানে আই ক্যাচিং একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো দেখেন এইখানে কিন্তু আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু অনেক ধরনের কিন্তু ইমেজ ক্রিয়েট করছে। তো আমি হচ্ছে আজকে কী করবো, যে এইখান থেকে একটা ইমেজ হচ্ছে আমি নেব, আর আমি একদম এই সেম টু সেম ইমেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তাহলে কিন্তু আপনারাও যে কোনো ইমেজ আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। আর আপনি হচ্ছে ওই ট্রিক্সটা মানে বুঝে যাবেন যে কিভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে হয়। তো আমি হচ্ছে গিগ ইমেজ ক্রিয়েট করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যানভা। আর এটা কিন্তু নাম হচ্ছে আপনিও এর আগেও অনেক অনেক শুনে থাকবেন। আর যারা হচ্ছে আহ, শোনেন না এর আগে, তো এটা বলে রাখি, এটা হচ্ছে মানে আপনার গ্রাফিক্স ডিজাইন একটা টুল, যেখানে হচ্ছে আপনি ফটো এডিট করতে পারবেন। তো মনে করেন যে এখান থেকে আমরা একটা পিক আপ করবো ইমেজ। সো কোনটা নেওয়া যায়? দেখেন এখানে কিন্তু অনেকগুলা ইমেজ আছে। দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা, রাইট? ভিতরে কিন্তু অনেক কিছু লেখা। এটা কিন্তু এটা থেকে একটু কম লেখা, এটা আবার অনেক কম লেখা। তো এই লেখাগুলো হচ্ছে আপনারা এমনিতে পারবেন। সো আমি একটু দেখাই যেগুলো একটু কঠিন আপনাদের মনে হচ্ছে। উম, এই যে একটা, দেন এই যে একটা। সো যে কোনো একটা নেওয়া যায়। আচ্ছা, এইটা নিই। ওকে, সো সাপোজ হচ্ছে ঠিক এরকম, মানে একদম এরকম না হলেও আমরা ঠিক এরকম একটা হচ্ছে আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো। ওকে, সো আপনারা ফার্স্টে কোথায় চলে যাবেন? আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে ক্যানভায়। এখন আমাদের তো Kwork-এর গিগ ইমেজের সাইজটা জানা দরকার, রাইট? এখন গিগ ইমেজের সাইজ কোথায়, কেমনে জানবো? সো Kwork-এর গিগ ইমেজের সাইজ আর হচ্ছে ফাইবারের গিগ ইমেজের সাইজ একদম সেম। সো আমরা যদি গুগলে লিখি যে ফাইবার গিগ ইমেজ সাইজ, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে 550 পিক্সেল বাই 370 পিক্সেল। সো আপনারা যখন ক্যানভাতে আসবেন, একটা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট করে নেবেন। দেন এখানে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট ডিজাইন এখানে আসে কাস্টম সাইজ। দেন আমরা দেখছিলাম কত, 550 370। সো এখানে ওয়াইড 550 আর হাইট 370। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। সো এখন কি হবে, যে এই সাইজের একটা হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট হবে। এখন এখানে হচ্ছে আমরা ডিজাইন করব আমাদের যে ডিজাইনটা করতে চাচ্ছি। তো আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। দেখেন এগুলো কিন্তু আগে থেকে টেমপ্লেট করা, জাস্ট একটা ক্লিক করবেন এখানে চলে আসছে। মজার না? যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, বাট এগুলো আমাদের মনে হয় না এখন কাজে লাগবে। আপনারা এগুলো ইউজ করতে পারেন এডিট করে, এগুলো সব কিন্তু এডিটেবল। দেখেন সবগুলো এডিট করা যাবে, সবগুলো এডিট করা যাবে। সো আমি যেটা হচ্ছে আপনাদেরকে দেখাইতে চাইছি, সো আমি ওইটা দেখাই। সো এটা আমি ডিলিট করে দিই, নতুন একটা নিয়ে ডিলিট করে দিই। ওকে, সো আমরা হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছিলাম হচ্ছে এইরকম একটা, রাইট? তো এরকম একটা আমাদের ফার্স্ট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ব্লু কালারের। তো আমরা হচ্ছে একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সো আমরা এখানে আসার পরে আমরা এখানে নিচে নিচে যাবেন, দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে এখানে অনেকগুলো টেমপ্লেট আগে থেকে এখানে রাখা আছে। সো এখানে আপনি এটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একদম ব্লু কালারের টেমপ্লেট হয়ে যাবে। এই সবগুলো ডিলিট করে দিই। ওকে, সো আমরা কিন্তু এখানে ব্লু কালারের টেমপ্লেট নিতে পারি। তো এইখানে হচ্ছে একটু মানে পিকটা হচ্ছে আগে থেকে টেমপ্লেট হয়তো এরকমই ছিল, ওই যে একটু দাগ দাগ দেখেন। সো এরকম হচ্ছে আমাদের টেমপ্লেট খুঁজতে হবে। আপনি কিন্তু এখানে হচ্ছে গুগল থেকে খুঁজতে পারেন যে ব্লু কালার ব্যাকগ্রাউন্ড।
দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ইমেজ আছে, ওকে। সো আপনারা কিন্তু এইখান থেকেও হচ্ছে ইউজ করতে পারেন। এখন এখান থেকে আপনারা কেমনে ইউজ করবেন, জাস্ট একটা ডাউনলোড দিবেন। এখানে হচ্ছে মনে করেন এই ইমেজটা পছন্দ হয়েছে, সো সরি কপি ইমেজ না, সেভ ইমেজ, এখান থেকে ডাউনলোড দিবেন। বাট এটা হচ্ছে জেপিজি ফাইল না, তো আপনারা এখান থেকে মেক শিওর করবেন যেখানে জেপিজি অথবা পিএনজি ফাইল যেন হয়। সো এইটা ডাউনলোড দিই। এটাও এভিআইভি ফাইল হচ্ছে, বাট এই ফাইলটা হচ্ছে ওইখানে সাপোর্ট করবে না। সো যাই হোক, আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে এইখান থেকে একটা ইমেজ আপনি ওইখানে হচ্ছে আপলোড করতে পারবেন। কেমন আপলোড করবেন, সো এখান থেকে ডাউনলোড করবেন যেটা হচ্ছে আপনার পছন্দ হবে। দেন এখানে আসার পরে এই যে আপলোডস যাওয়ার পরে আপলোড ফাইল, এখানে আপলোড ফাইল করার পরে আপনার যে ফাইলটা আপনার যেখানে থাকবে ওইখানে ক্লিক করার পরে ওপেন দিলে ওইটা এখানে চলে আসবে। দেন আপনি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন। সো সাপোজ আমরা হচ্ছে এইটা ইউজ করব, এই নীল কালার, এটার সাথে একটু মানে অনেকটাই কিন্তু মিল আছে। তো এরপর হচ্ছে এখানে লেখা অর্গানিক গ্রোথ, দেন হচ্ছে ফেসবুক পেজ। এখানে কিন্তু মানে টাইটেল লেখছে, সো আমরা হচ্ছে এখানে লিখবো ফেসবুক পেজ, ওকে। সো এটা লেখার পরে দেখেন অ্যাড এ হেডিং, আমরা এটা নেব, কারণ হেডিংটা হচ্ছে সবচেয়ে থেকে বড় আর এর থেকে সাব হেডিংটা একটু ছোট হবে। তো এখানে লিখবো আমরা হচ্ছে ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজটা এখানে একটু ইন্টার চেপে নিচে দিয়ে দিবেন। অ্যান্ড এটা হচ্ছে যেহেতু এটা এক সাইডে ছিল, আমরা হচ্ছে এটা এই যে এইখান থেকে এক সাইডে দেবো, দেখছেন এক সাইডে চলে গেল। আর এটা কিন্তু সব ফুল সব হচ্ছে বড় হাতে ছিল ফেসবুক পেজ। তো আমরা এটা মার্ক করে এই যে এখানে, এই যে এখানে এ ছোট হাতের এ বড় হাতের এ, তো এখানে ক্লিক করে দেখেন এগুলো সব বড় হাতের হয়ে গেছে। দেন এটা আমরা একটু বড় করি। এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু দুজনের যে গ্যাপটা খুবই কম, আর এখানে গ্যাপটা অনেক বেশি। সো এটা কীভাবে সলভ করতে পারি, এটা হচ্ছে আপনি কীভাবে সলভ করবেন যে এখানে একটা ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করে জাস্ট এই যে লেটার স্পেসিং আছে, আচ্ছা লাইন স্পেসিং, সো এটা যদি আমরা একটু কমাই দিই, দেখেন এটা কিন্তু কমে গেছে। আর যদি বাড়াই দেন তো এটা বেড়ে যাবে। সো এটা দেওয়ার পরে আপনি এটা হচ্ছে একটু বোল্ড করে দিবেন। আচ্ছা, এটা বোল্ড করাই আছে, ওকে। সো এটা কালার ছিল হচ্ছে সাদা, ওকে। আমরা এটা সাদা কালার দেবো এখান থেকে, সাদা কালার হয়ে গেল। এখন হচ্ছে একটা ব্যাপার যে এটা এই চারপাশ দিয়ে একটা ব্লু ব্লু কালারের একটা হচ্ছে ডিজাইন করা আছে, ওটা কেমন করবো, ওইটা হচ্ছে এখান থেকে আমরা এই যে ইফেক্টসে যাওয়ার পরে সম্ভবত এটা ইউজ করছে, ইয়েস। এখান থেকে হচ্ছে ব্লু, দেখেন একদম সেম, একদম কিন্তু ওই রকম হয়ে গেছে প্রায়। সো এখান থেকে হচ্ছে আমরা এখন ব্লু একটু হালকা ব্লু হয়েছে, ওকে। সো এটা এটা হচ্ছে ও মতো হয়েছে কিন্তু। আর এটা হচ্ছে আপনার যদি এইখান থেকে কিছু ফন্ট চেঞ্জ করেন তাহলে আপনার এটা ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে লেখায় কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে প্রিমিয়াম, এটার লেখার ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো যেটা একটু ভালো লাগে আমরা ওটা নিতে পারি। আচ্ছা, ডিফল্টে যেটা ছিল আমরা ওটা দিয়ে দিই। ডিফল্টে কোনটা ছিল, আচ্ছা ওকে, এটা রাখি। না, এটা ভালো লাগছে না। ডিফল্ট। আচ্ছা, আমরা এটাই রেখে দিতে পারি, ওকে। সো এটা হওয়ার পরে এখন উপরে আছে অর্গানিক গ্রোথ, সো আমরা এখানে হচ্ছে এখন সাবরিং নিব। এই যে এটা সাবরিং করার পরে এখানে হচ্ছে অর্গানিক গ্রোথ লিখব, অর্গানিক। এটা কি কালার ছিল, এটা সাদা কালার। সো আমরা এখান থেকে আমরা সাদা কালার করে দেব। দেন এটাকে ধরে
সরি। দেন এটাকে আমরা উপরে নেব, যেখানে হচ্ছে ছিল, দেখেন অর্গানিক গ্রোথ। ওকে, এই অর্গানিক গ্রোথ ফেসবুক, আর এইখানে হচ্ছে একটা পিকচার নিছে। এখানে পিকচারটা কীভাবে নিছে, আপনি এখানে এলিমেন্টে আসবেন। এলিমেন্টে আসার পরে এই যে এইখানে হচ্ছে শেপ আছে, লাইন আছে, সো এইগুলো হচ্ছে আপনি এখানে শেপ ইউজ করতে পারবেন। দেখেন এখানে শেপ ইউজ করার পরে আপনি যে একটা পিকচার ইমেজ আপলোড করবেন আপনার এখানে, ওইটা কিন্তু এখানে আপনি বসায় দিতে পারবেন। তাহলে হচ্ছে আপনার পিকচারটা এখানে বসে যাবে। দেন হচ্ছে এখানে একটা ফেসবুক পিকচার পিকচার নিচে এখানে আপনি এই যে এলিমেন্টস আসে হচ্ছে ফেসবুক লিখে সার্চ দিবেন। দেখেন আমরা কিন্তু অনেকগুলো ফেসবুকে পেয়ে যাব। এটা নিতে পারি আমরা। আচ্ছা, এটা হচ্ছে, আমরা এটা নিই, সাদা কালারটা নিই। ওকে, আমরা এটা হচ্ছে সাদা কালারের নিলাম। এরপর আছে গ্রোথ ম্যানেজার। সো আপনি সব কিছু এখানে এলিমেন্টস এসে পেয়ে যাবেন। সো এটা শেপটা হচ্ছে এইরকম, রাইট? সো আমরা হচ্ছে এইটা নিতে পারি এখানে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনারা বুঝে যাবেন, অলরেডি আপনারা বুঝে গেছেন আশা করি। সো দেখেন এখানে গ্রোথ ম্যানেজার। এখন আপনার গ্রোথ ম্যানেজার কীভাবে করবেন, সো এইখানে এটা কপি করতে পারেন বা এখান থেকে টেক্সট নিতে পারেন, যে এখানে জাস্ট উপরে এটা বসাই দিবেন, আর এখানে যা লেখার আপনি লিখে দিবেন। আমি সাপোজ গ্রোথ ম্যানেজার এটা লিখে দিলাম। দেন হচ্ছে এই যে ইনক্রিজ পেজ লাইক, ইনক্রিজ পেজ ফলোয়ার, একদম সেম। আপনি এইগুলো এখান থেকে কপি করে জাস্ট এখানে বসাই দিতে পারেন। দেখেন একদম ভেরি সিম্পল। সো এই ছিল, দেখেন একদম কিন্তু এরকম হয়ে গেছে। আর এই যে এইখানে যে আপনি অ্যারোগুলো দেখতে পাচ্ছেন, এইখানে এসে জাস্ট অ্যারো। সো ওইখানে আপনি কিবোর্ড থেকে, এখানে আপনি কিবোর্ড থেকে ইউজ করতে পারবেন। সো আপনি কিবোর্ড থেকেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন, কিবোর্ডেও এগুলো আছে। ওকে, সো এই ছিল, দেখেন একদম কিন্তু একদম সেম টু সেম না হলেও একদম কিন্তু মানে প্রায় কাছাকাছি কিন্তু হয়েছে। সো আমি জাস্ট তাড়াহুড়া করে আপনাদেরকে দেখালাম যে আপনারা কীভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন গিগের জন্য। সো এই ছিল আজকের ভিডিও, যে আপনারা মানে জাস্ট বেসিক জিনিসটা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে একটা গিগের ইমেজ ক্রিয়েট করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর নেক্সট টাইমে এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।